হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথা সাহিত্য। আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এবং দেখতে পাচ্ছ আমি আবারও আমার ঠাকুর ঘরে আছি। তো আজকে আমি গোপালের স্নান দেখাবো। আজকে শর্তিলা একাদশী আমরা পালন করছি, তো অনেক আজকে ভোগ রান্না হয়েছে, ভোগ রান্না দেব গোপালকে এবং সমস্ত ঠাকুরকে। তো দেখো কি করি। প্রথম আমরা গোপালকে স্নান করাবো, তো তার জন্য আমি এবার একটা থালা নেব। এটা আমার বড় গোপালকে দেখতে পাচ্ছ। আমি ছোট গোপালকে একটু ঘুম থেকে তুলে নেব। ওঠো, দেখো এখনো মশারির মধ্যেই আছে। আমি সকালবেলা উঠেই ভোগটা রান্না করেছি। আজকে আমরা ভোগ দিয়ে একাদশী শেষ করব, শর্তিলা একাদশী। ছোট গোপাল উঠে গেছে ঘুম থেকে। এবার আমরা ওকে স্নান করাবো, যেহেতু বাচ্চা মানুষ এত সকালে স্নান করানোটা উচিত হবে না, কিন্তু তবুও কিছু করার নেই, সারাদিন একবার স্নান করাতে হয়, তার জন্য। দেখো গপুকে জামা কাপড় খুলছি। ছোট গপুর খোলা হয়ে গেছে, বড় গপুরটা খুলছি। এই যে বসালাম। এবার দেখো স্নান করাই কিভাবে আমার গোপালকে। সাধারণত আমি চন্দন দিয়ে স্নান করাই, চন্দন বেটে। এই যে তামার ঘটি, এর মধ্যে আমি একটা তুলসী পত্র দিয়ে দেবো। এবার এটাকে সম্পূর্ণ গোপালের গায়ে দেবো চন্দনটাকে। तेरे मेरे दरमिया है बातें अनकही, तू वहाँ है मैं यहाँ क्यों साथ हम नहीं। এবার গোপালকে চান করে দেবো। দুটো গোপালকে আমার চন্দন দেওয়া হয়ে গেল। এবার আমি একটা ফুল দেবো, ফুলটাকে এর মধ্যে দেবো। কিছুটা জল আমি পাত্রে রেখে দিলাম, কারণ আজকে সোমবার। সোমবারে মহাদেবকেও আমি বা ভোলানাথকে আমি দেবো জল। তো আমার গোপাল এখন ঠান্ডা লেগে যাচ্ছে, আমি তুলে দেবো। এইভাবে গোপালের গামছা দিয়ে ছোট গোপুকে আমি তুলে নিলাম। এইভাবে আমি গোপালের নিত্য স্নান করাই, দেখতেই পেলে। এবার আমি জামা কাপড় পরিয়ে দেবো। এটা গোপালের জামা কাপড়ের ব্যাগ। আর শীতের পোশাক পরাই সবসময়, কিন্তু আজকে মনে হচ্ছে যে একটু অন্য পোশাক পরাই। সবসময় শীতের পোশাক পরে থাকে। ছোট গোপুকে পরিয়ে দেখুন গোপালকে কিন্তু ড্রেস পরিয়ে দিয়েছি আমি, দেখতেই পাচ্ছেন গোপালের ড্রেস। ছোট গপুকেও পরিয়ে দিয়েছি। তো এবার আমি আসনে বসাবো। তার আগে আমি যেটা করবো সেটা হচ্ছে এই যে মুকুটটা, এটা আমি আসলে বসিয়ে দিচ্ছি। ছোট গপুকেও আমি মুকুটটা পরিয়ে আসলে বসিয়ে দিই। কেমন লাগছে গপুকে, এটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।
এবার আমি এখানে একটা জলসংখ্য আছে, জলসংখ্যটায় প্রতিদিন একটা জল দিতে হয়, তো আজকেও জল দেব। জল দিয়ে আমি রাখলাম, একটা তুলসী পত্র দেব এবং এবার আমি মহাদেব বা ভোলানাথকে স্নান করাবো। তার জন্য একটা বেলপাতা যথেষ্ট, কিন্তু আমরা একটু ফুলও দেবো তার সাথে। স্নান করানোর পর্ব আমার শেষ হয়ে গেছে। এবার আমি দেখাই কি কি ভোগ রান্না করেছি। এখানে ডাল আছে, এখানে গোবিন্দর সব থেকে ফেভারিট ডিশ অর্থাৎ পায়েস আছে, এখানে আছে সয়াবিন, এখানে আছে 5 রকমের ভাজি, উচ্ছে ভাজি, বিট ভাজি, আর হচ্ছে তোমার বেগুন, আলু এবং কুমড়ো। আর এখানে আমি এই হাঁড়িতে ভাত রান্না করেছি গোপালের জন্য এবং সমস্ত ব্যক্তির জন্য। তো এবার আমি ভোগটাকে সাজিয়ে তোমাদের সামনে দেখাচ্ছি। দেখুন আমার ঠাকুরের ভোগ তৈরি হয়ে গেছে। আমি গোপালের ভোগ তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সুন্দর করে ভাজা টাজা দিয়ে। আর এখানে দেখিয়েছি ডাল, এটা সয়াবিনের তরকারি, এটা মিষ্টান্ন এবং এটা গোপালের প্রিয় খাবার লাগবে। এবার আমি দেখুন সাজাবো কি করে। এখানটায় প্রথমে সব ঠাকুরের থালায় আমি ভোগ দিয়ে দিয়েছি, সবাইকে ভোগটা দেব। আমরা ভোলানাথের বা মহাদেবের থালায় কিন্তু তুলসী পাতাটা দিইনি, কারণ মহাদেবের থালায় তুলসী পাতা দিতে নেই। একটা থালা এক্সট্রা হয়ে গেছে, এটাকে একটু ভাজিয়ে দেবো। এবার আমি জলের গ্লাসগুলো দিয়ে দেব। এটা মহাদেবের গ্লাস, কারণ এটাতে তুলসী পত্র নেই, তো সেইভাবে আমি সবাইকে গ্লাস দিয়ে দিচ্ছি। এটা আমার গোবিন্দর বা গোপালের নিত্যদিনের গ্লাস, প্রতিদিন এই গ্লাসটা দিই। আজকে ভোগ যেদিন দিই সেদিন আমি আলাদা গ্লাস দিই। দেখতেই পাচ্ছেন। এবার এই যে আমি ভোগটা দেব, ভগবানের বাম সাইডে আমি একটা ঘটি দিয়ে দিলাম, কারণ ওইটা জলটা হাত ধরে। আর ডান সাইডে আমি জলের গ্লাসটা দিয়ে দিলাম, মাঝখানে ভোগটা রাখবো এবং এক এক করে আমি ভোগগুলো সব সাজিয়ে দিচ্ছি। এই আমার গোপাল বা গোবিন্দর ভোগ রেডি হয়ে গেছে, আমি দিয়েও দিলাম। 7:50 থেকে 9:17 পর্যন্ত এই যোগের মধ্যে আমাদের পালনটা করতে হবে একাদশী। তো পঞ্চশস্য দিয়ে আমি গোপালকে ভোগ দিলাম এবং এই পঞ্চশস্য গোপাল ভোগ গ্রহণ করার পরেই কিন্তু আমরা খাবো এবং আমাদের উপবাস ভঙ্গ করব। আমি সবাইকে ফুল দিয়ে দিচ্ছি। মহাদেবকে সবসময় সাদা ফুল দিতে হয় এবং আমার গোপালেরও সাদা ফুল খুব পছন্দের ফুল।
সকাল থেকে আসলে রান্নার একটা চাপ, তার জন্য আমি মালাটা গেঁথে উঠতে পারিনি আজকে, নাহলে একটা মালা দিই আমি গেঁথে। বেল পাতা দিয়ে দেবো গোপালকে। তুলসী পত্র দিয়ে দেবো। একবার দেখে নাও সমস্তটা আমি কিভাবে ভোগ দিচ্ছি, গোছাচ্ছি সব ঠাকুরদেরকে এবং গোপালের ভোগ। এবার আমি প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি। এটা আমার গোপালের স্পেশাল ধূপকাঠি। এবার আরতিটা সেরে নেব ধূপ দ্বীপ দিয়ে। ধূপ দ্বীপ দিয়ে আরতি করছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার পুজো দেখলে কিভাবে আমি সম্পূর্ণ করলাম। নেক্সট ভিডিও যদি দিতে হয় তাহলে আমাকে কমেন্ট করবেন, এবং আরো যদি নতুন নতুন ভিডিও দেখতে হয় তাহলে প্লিজ ভিডিওটিকে শেয়ার করবেন,
লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।